আপনি কি একবার ভাবতে পারেন না আপনার মা, আপনার আব্বা আপনাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট করেছেন? বাবা নিজের মাথার ঘাম জড়াইয়া আপনাকে লালন পালন করেছেন, আর মা দক্ষিণী নিজে না খাইয়া সারাটা রাত্র জাগ্রত থেকে থেকে আপনাকে লালন পালন করেছেন। এই মার মনে কষ্ট দিয়েন না, আব্বার মনে কষ্ট দিয়েন না। যুবক রে, এখন আপনি বুঝবেন না, তবে যেদিন আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যেদিন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন আপনি টের পাইবেন মা বাবা কেমন জিনিস। দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি একজন। এই যুবক, অন্তরের কান লাগায় কথাগুলি শোনো। দুনিয়াতে দরদির অভাব নাই, আপনজনের অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি একজন। যাদের আব্বা আম্মা নাই তারা জানে মা বাবা কত আপনজন। আজকে তুমি বুঝো না, যেদিন আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যেদিন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন হারে হারে টের পাইবা মা বাবা কত আপনজন। দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি একজনও নাই। কথা ঠিক কিনা? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যেই মায়েরই পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা, যেই মায়েরই পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। কথা ঠিক না বেঠি? এ যুবক ভাই, দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি আপনজন নাই। এই জন্যে মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে, মা বাবার খেদমত করবা। আর যাদের আব্বা আম্মা নাই, আজকের মাহফিলে আসো, মা বাবার জন্য একটু দোয়া করে যাও। কেননা সন্তান যদি আব্বা আম্মার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, সন্তানের দোয়ার বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যাদের আব্বা আম্মা আছে, আজকে থেকে নিয়ালাতে পড়লাম, এলাকায় যখন কোনো দোয়ার মাহফিল হয়, এলাকার মুর্দেগান অপেক্ষা করতে থাকেন আমার সন্তান আজকে আমার জন্য মাহফিলে গিয়ে দোয়া করবে। যারা বসে আছেন, আপনাদের আব্বা আম্মা অপেক্ষা করতেছে, আমার সন্তান মাহফিলে গিয়েছে, আমার জন্য দোয়া করবে। যারা আসতে পারেন নাই, যুবক ভাই মুরব্বী বাবা, এখনো যারা মাহফিলে আসতে পারেন নাই, আপনাদের উদ্দেশ্যে বলছি কথা। আপনার মা কবরে শুয়ে শুয়ে কান্না করে, আব্বা কবরে শুয়ে শুয়ে কান্না করে, সন্তান আজকে তাজকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসার ওয়াজে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, মা বাবার রূহে পৌঁছায় দেন আল্লাহ। এজন্য নবী বলেন, উম্মত দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যাইবা। নেক সন্তান যদি রেখে যাও, এই নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করে, আর এই দোয়া আল্লাহ মা বাবার রূহে পৌঁছায় দেয়। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, আল্লাহর নবী বলেন, নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাও, এই নেক সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক মা বাবার রূহে পৌঁছায়া দেন।
অন্যত্রে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে লেখছেন, এলাকায় যখন কোনো মাহফিল হয় আর সন্তান গিয়া আব্বা আম্মার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানের দোয়ার বিনিময়ে মহান আল্লাহ আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যুবক ভাই, যার মা দুনিয়াতে নাই, যার আব্বা দুনিয়ার জমিনে নাই, তোমার আব্বা আম্মা কবরে শোয়া শোয়া কান্দে, সন্তান আজকের মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। যাদের আব্বা আম্মা নাই, আপনি আজকে বাড়িতে থাকবেন না, রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না। আল্লাহ পাক সবাইকে আসবার বসবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আব্বা আম্মা কবরে শোয়া শোয়া বাড়ি বানায় দিয়া গেল, বাড়ি চায় না, ঘর চায় না, ধন সম্পদ চায় না, শুধু সন্তানের কাছে চায় আমার জন্য একটু দোয়া করবা। এজন্য আমি মুসাফির মানুষ, বহুদূর থেকে এসেছি, আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, নিজের জিন্দেগির গুনাহের জন্য তওবা করব। আর যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার জন্য একটু দোয়া করবেন, চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখে, সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্য কতক্ষণ সময় আছেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? এখন হাত উঠাইয়া দেখেন তো কে কে চলিয়া যাবেন না। এখন একটা আওয়াজ করেছেন, যদি কেউ এই দুইটা বিষয় মানে, আল্লাহ পাক তাদেরকে বিনিময় হিসেবে জান্নাত দান করবে। আমরা জান্নাতে যেতে চাইনি না চাই না? আরো জোরে কোন চাইনি না চাই না? তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে হলে করণীয় কয়টা? আওয়াজ দিয়ে কোন? দুইটা। এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ফয়সালা করলাম, আমি আল্লাহ হুকুম করলাম, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, এক নাম্বার করণীয়, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? আপনি ইবাদত করবেন, উপাসনা করবেন, একমাত্র মাওলায়ে কারীম আল্লাহর উপাসনা করবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি জান্নাতের মালিক হইতে চাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেব, কিন্তু এক নাম্বার করণীয়, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। ইবাদত হবে, উপাসনা হবে কার? এ ভাই, কেন আল্লাহর উপাসনা হবে? আল্লাহ বলেন, আমি মানুষকে তো বানাইছি আমার উপাসনার জন্য। আমরা আল্লাহ বানাইছেন কেন? আল্লাহর ইবাদতে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা কার কথা? আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। মানুষকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য, উপাসনার জন্য বানাইছি। মানুষ যদি আল্লাহর ইবাদত করে, মানুষের লাভ। ইবাদত যদি আল্লাহর ইবাদত মানুষ যদি করে না, আল্লাহর কোনো লস নাই নাকি আল্লাহর লস আছে? আওয়াজ দিয়া কোন। আপনি যদি নামাজ পড়েন আপনার লাভ, যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার লস। কথা ঠিক না বেঠিক? এই জন্য
হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যদি জান্নাতে যেতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, এক নাম্বার করণীয় উপাসনা হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা করবেন তো একমাত্র মাওলায়ে কারীম আল্লাহর উপাসনা করবেন। ও ভাই, এখন আসেন, আল্লাহর ইবাদত করলে লাভ আসেনি না নাই? কি লাভ? আল্লাহর ইবাদতগার বান্দা যারা, আল্লাহ পাক তাদেরকে বিনিময় হিসেবে জান্নাত দান করবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, তুমি ফিরে আসো শয়তানের শয়তানি থেকে, শয়তানের ধোঁকা থেকে তুমি ফিরে আসো, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্টজনক ভাবে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্টজনক ভাবে আপনি আল্লাহর ইবাদতগার বান্দা হন। আল্লাহর ইবাদতগার বান্দার অন্তর্ভুক্ত যদি হয়ে যান, বিনিময় হিসেবে জান্নাত দান করবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি যদি আল্লাহর ইবাদতগার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যান, আল্লাহর ইবাদত করতে পারেন, বিনিময় হিসেবে মহান আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। তাইলে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় জান্নাতে যাওয়ার করণীয় দুইটা, এর মধ্যে এক নাম্বার আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদত হবে কার? যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চান, এক নাম্বার আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। অন্যত্র আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। এখন আসেন, জান্নাতে যাওয়ার দুই নাম্বার মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, বান্দা তুমি জান্নাতে যেতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমার দুই নাম্বার কর্মসূচি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। এই ঘোষণা কার? আওয়াজ দিয়ে এখন, মা বাবার সাথে সৎ আচরণ করবা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। ও ভাই, এই ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলতে হবে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি জান্নাতের মালিক হইতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, দুই নাম্বার করণীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কিন্তু আমাদের সমাজে যুবকরা মা বাবার সাথে খারাপ আচরণ করে না করে না? আওয়াজ দিয়া কোন? আপনাদের চাষা, আপনাদের এই মাদারীপুর শিবচরের যুবক বড় ভালো, আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করে, খারাপ আচরণ করে না। আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার কথা বলি, যুবক আব্বা আম্মার সাথে অসৎ আচরণ করে, আছিনি না নাই? নাকি আপনাদের এলাকায় নাই? এ যুবক ভাই, মনে কষ্ট নেও না, বোঝাবার জন্য বলছি কথা।
জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লক্ষ্যে বলছি কথা। তুমি তোমার আব্বার মনে দুঃখ দিও না, আম্মার মনে কষ্ট দিও না, আব্বা আম্মার সাথে কর্কশ ভাষায় কথা বলিও না, বরং আব্বা আম্মার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায় দয়ার ব্যবহার করবা। নাকি মা বাবারে ধমক দেওয়া যাইব? নিষেধ করেছেন কে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন মা বাবা উভয়জন অথবা একজন তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা যখন বুড়া হয়ে যায়, তখন তাদের সামনে অপশব্দটা করিও না, তাদেরকে ধমক দিও না, আব্বা আম্মার সাথে কর্কশ ভাষায় কথা বলিও না, বরং আল্লাহ বলেন কাউলান কারীমা, মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায় দয়ার ব্যবহার করবা। কারণ মা বাবার সাথে সুন্দর আচরণ করলে নবী বলেন মা বাবা খুশি হয়, আল্লাহও খুশি হয়ে যায়। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে কে খুশি হয়? আল্লাহ নবী বলেন উম্মত وقال النبي صلى الله عليه وسلم রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি খুশি হয়, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি রাজি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি হইয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবা কোনো সন্তানের প্রতি যদি খুশি হয়, নবী বলেন আল্লাহর কুদরতি দিল খুশি হয়। মা বাবারে রাজি করবা, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আর মা বাবার অন্তরে কষ্ট দিবারে যুবক, নবী বলেন মা বাবার অন্তরে কষ্ট দিলে আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হয়। আর আল্লাহর কুদরতি দিলে কষ্ট দিয়া জান্নাতের আশা তুমি করতে পারো না। কথা ঠিক না বেটি? মা বাবার অন্তরে কষ্ট দিলে কে কষ্ট পায়? আওয়াজ দিয়া কন। আর মা বাবা খুশি হইলে কে খুশি হয়? একটু আওয়াজ দিয়া বলতে হবে। এখন আসেন, মা বাবা খুশি হইলে আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়, আপনি জান্নাত পাইবেন। নবীজি অন্য এক হাদিসের অংশে বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। এ যুবক, আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে, জাহান্নামে তুমি যাইবা। তাইলে জান্নাতে যাওয়া মাধ্যমগুলোর মধ্যে একটা মাধ্যম, মা বাবারে খুশি করেন, আল্লাহ খুশি হবে, জান্নাত পাইবেন। আর মা বাবার অন্তরে কষ্ট দিবেন, কে কষ্ট পাইবেন? আল্লাহ। সাবধান যুবক, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। আপনি এখন ভাবতেছেন আমি যুবক, আমার শরীরের রক্ত গরম, আব্বা আম্মার সাথে যা মনে চাই তা বলে ফেলেন। এ যুবক ভাই, মনে কষ্ট নিয়েন না, বোঝাবার জন্য বলছি কথা। আপনি কি একবার ভাবতে পারেন না আপনার মা, আপনার আব্বা আপনাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট করেছেন? বাবা নিজের মাথার ঘাম জড়াইয়া আপনাকে লালন পালন করেছেন, আর মা দক্ষিণী নিজে না খাইয়া সারাটা রাত্র জাগ্রত থেকে থেকে আপনাকে লালন পালন করেছেন। এই মার মনে কষ্ট দিয়েন না, আব্বার মনে কষ্ট দিয়েন না। যুবক রে, এখন আপনি বুঝবেন না, তবে যেদিন আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যেদিন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন আপনি টের পাইবেন মা বাবা কেমন জিনিস। দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি একজন। এই যুবক,
আপনজনের অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি যাদের আব্বা আম্মা নাই তারা জানে মা বাবা কত আপনজন। আজকে তুমি বুঝো না, যেদিন আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যেদিন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন হারে হারে টের পাইবা মা বাবা কত আপনজন। দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি একজনও নাই। কথা ঠিক কিনা? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যেই মায়েরই পদতলে জান্নাত সন্তানের ঠিকানা, যেই মায়েরই পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। কথা ঠিক না বেঠিক? এ যুবক ভাই, দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি আপনজন নাই। এই জন্যে মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে, মা বাবার খেদমত করবা। আর যাদের আব্বা আম্মা নাই, আজকের মাহফিলে আসো, মা বাবার জন্য একটু দোয়া করে যাও। কেননা সন্তান যদি আব্বা আম্মার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, সন্তানের দোয়ার বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্যে যাদের আব্বা আম্মা আছে, আজকে থেকে নিয়ত করব আব্বা আম্মার খেদমত করব। আর যাদের মা বাবা নাই, আজকে থেকে নিয়ত করব প্রত্যেকবার 5 ওয়াক্তের নামাজ পড়ে পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে বলে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবো। এ ভাই, আপনার চোখের একটা ফোঁটা পানির কত দাম আপনি জানেন? আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্যে কিছুক্ষণের ভিতরে দোয়া হবে, দোয়াটা করে যাবেন নাকি চলে যাবেন? আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাই বলছিলাম কথা, আব্বা আম্মার খেদমত করলে লাভ আসেনি না নাই? কি লাভ? আল্লাহ রসুল বলেন আব্বা আম্মা খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। 1 নাম্বার লাভ, তুমি জান্নাত পাইবা। 2 নাম্বার লাভ, আব্বা আম্মা যার দুনিয়ার জমিনে বেঁচে আছেন, মা বাবার চেহারার দিকে তাকাইলে নবী বলেন কবুল হজের সওয়াব তুমি পাইবা। সাহাবায়ে কেরামের সামনে নবীজি আলোচনা করছেন, রে সাহাবীরা, আব্বা আম্মা যার দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বা আম্মার চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ কোন? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেউ যদি বারবার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, কেউ যদি 100 বারও তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিব নাকি? নবী আমার বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাক তো মহান, তোমার আমার আল্লাহ তো এমন মহান। আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ সবকিছু পারে। সন্তান আব্বা আম্মার চেহারার দিকে যদি 100 বারও তাকায়, আল্লাহ পাক 100 কবুল হজের সওয়াব দান করবে। এজন্য যার মা বাবা দুনিয়ার জমিনে আছে, মা বাবার সাথে হাসি দিয়া কথা বলবেন, নেক নজরে তাকাইবেন। লাভ আসেনি না নাই? আপনাদের চাষার শিবগঞ্জ মাদারীপুর হাজী সাহেব আসেনি না নাই? 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়া হজ করতে গেছেন। হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, কথা ঠিক নি? কিন্তু আব্বা আম্মা কেমন সম্পদ, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। মা বাবার খেদমত করলে লাভ আছে না নাই? আওয়াজ দিয়া কোন?
আল্লাহর নবী বলেন, উম্মত, মা বাবা কেমন দামি সম্পদ জানুনি? আব্বা আম্মা সন্তানের জন্য দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হইয়া যা। যদি মা বাবা সন্তানের জন্য বদ দোয়া করে, বদ দোয়া কবুল হয়। মা বাবা যদি সন্তানের জন্য নেক দোয়া করে, এই নেক দোয়া কবুল হয়। হয়নি না? হয় না? এই যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। আব্বা আম্মা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান মৃত্যুর হাত থেকেও বেঁচে যায়। সুবহানাল্লাহ কোন। আপনি ঢাকা যাচ্ছেন গাড়ি দিয়ে, অথবা ব্রাহ্মণবাড়িয়া যাবেন, সিলেট যাবেন, চট্টগ্রাম যাবেন, বরিশাল যাবেন, রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হইয়া আপনি ইন্তেকাল করার কথা, কিন্তু মা দোয়া করছে, মার দোয়ার বরকতে আল্লাহ আপনার হায়াত লম্বা করে দিবে, আপনাকে আল্লাহ কুদরতি ভাবে বাঁচাইয়া দিবে। মার দোয়া ডাইরেক্ট কবুল। কথা ঠিক না বেটি? তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন দোয়া করে নবী বলেন আল্লাহ ফিরায় দেয় না। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ ফিরায় দেয় না। তিন নাম্বার নবী বলেন উম্মত, আব্বা আম্মা যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ ফিরায় দেয় না। এই জন্যে মা বাবা যাদের আছে, মা বাবার কাছ থেকে দোয়া নেব, পারবো না ইনশাল্লাহ? মা বাবা তো এমন সম্পদ, সন্তানের জন্য দোয়া করলে মৃত্যুর পর থেকে আল্লাহ পাক সন্তানকে হেফাজত করে নিয়ে। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে মিনা বাজারে গিয়েছিলেন কেন? জবাই করবার জন্য। কিন্তু সন্তান ইসমাঈল জবাই হইছিনি। কি জবাই হলো? জান্নাতি দুম্বা। কেন? ইতিহাস পড়ে দেখলাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বাবা সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই। সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরাইয়া দেও। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে মিনা বাজারে গেলেন, জবাই করে ফেলবে। কাকে খুশি করবার জন্য? একটু আওয়াজ দিয়া বলবেন। আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে মিনা বাজারের দিকে যায়। আর এদিক দিয়া মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? মার দোয়া তো এমন এক দামি সম্পদ, মা দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেই। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামার মোনাজাত কবুল করে নিছেন। আপনারা মনে মনে বলবেন যে হুজুর, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সন্তান ইসমাঈলকে যখন নিয়ে যায় তখন এই কথা বলে নাই যে মিনা বাজারে নিয়ে জবাই করে ফেলমু। তো বিবি হাজেরা জানলো কেমনে সন্তান যে মিনা বাজারে জবাই হবে? ইতিহাসের কিতাবে লেখে শয়তান না ইবলিস চাইয়া জানাইছে। ইবলিস কেন জানাইছে? কারণ আছে না নাই? কিচ্ছাটা কইতাম নি, 2-1 মিনিটে বলে ফেলি, এরপর আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, রাজি থাকলে মহব্বতের সাথে একটু জিকির করবেন, পারবেন না ইনশাআল্লাহ? মহব্বতের সাথে সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদু, সুবহানাল্লাহ ওয়াল হামদু।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদু লা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান ইসমাঈলকে নিয়ে মিনা বাজারে যায় জবাই করে ফেলবে, কাকে খুশি করবার জন্য? একটু আওয়াজ দিয়া বলবেন। আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনা বাজারে যায়। আর এদিক দিয়া ইবলিস আইসা বিবি হাজেরাকে বলেন, তোমার স্বামী ইব্রাহিম নবী সন্তানকে লইয়া মিনা বাজারে যাচ্ছে, জবাই করে ফেলবে। যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া যদি ইসমাইল নবীরে হিরায় নিয়ে আসে মা, তো তাইলে ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষায় ফেল করবে। টার্গেট শয়তানের মারাত্মক। কথা ঠিক না বেটি? এই যে আমরা বসছি আল্লাহর দরবারে তওবা করব, শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিতেছে, যাওগা তওবা করুন লাগতো না। তওবা করলে জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবেন কে? জীবনে গুনাহ আপনারা করছেননি না? গুনাহ করেন নাই? বড় হুজুর বলেন, ছোট হুজুর বলেন, সবাই কম বেশি গুনাহ করে ফেলেছি। এ ভাই, অল্প সময় বসেন, কিছুক্ষণের ভিতরে আল্লাহর দরবারে তওবা করব। বান্দা বান্দি আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ পিছনের সব গুনাহগুলি মাফ করে দেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ কোন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবেন। এই জন্য তওবাটা করে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? ওই যে স্যার ভাইজন দাঁড়ায় রয়েছেন, ভাইরা আপনারা কি কোন তওবাটা করবেন নি? মেহেরবানি করে চলে আসেন। আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। নতুন মানুষ, অল্প সময়, অন্ততপক্ষে তওবাটা করে যান। সবাই যারা বাহিরে গেছেন, হয়তো দীর্ঘক্ষণ বসেছিলেন, জরুরতের প্রয়োজন হইতে পারে। কথা ঠিক না বেঠি? দীর্ঘক্ষণ বসে আছেন আপনারা, জরুরতের প্রয়োজন যারা হইছে, বাহিরে গেছেন, জরুরত শেষ করে এক্ষুনি প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। অল্প কিছুক্ষণের ভিতরে আমি মুসাফি মানুষ, আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভেতরে চলে আসেন। যারা রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলেই মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ কবুল করেন। সবাই বলো না আমিন। এই তো মাশাআল্লাহ আইতাছে, তওবা করবেন লাগি পাগল। আমার ভাই, আমি বড় হুজুর, আমনে বড় হুজুর, আরেকজন বড় হুজুর, ছোট হুজুর, সব হুজুরই কম বেশি গুনাহ করছে। হাজী সাহেব, গাজী সাহেব গুনাহ করছে না এমন কেউ নাই। এই জন্য গুনাহ যেহেতু আমরা শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি, তাওবা না করে আজকে যাব না ইনশাআল্লাহ। ওই যে একজন দাঁড়াই রয়েছেন, আপনি তওবাটা করবেন না ইনশাআল্লাহ? তাহলে বসে যান। এই যে ভিতরে খালি জায়গা আছে, ভিতরে চলে আসেন। মাশাআল্লাহ, না রে তাকবীর। আর এই যে দুইজন দাঁড়াই রয়েছেন, আপনারা মেহেরবানি করে চলে আসেন। এই যে দুইজন যুবক ভাই, মেহেরবানি করে চলে আসেন, আসেন। এই তো ইনশাআল্লাহ আসতেছে ইনশাআল্লাহ। তওবাটা করে লইতাম নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে মিনা বাজারে নিয়ে গেছিল, জবাই হইছে জান্নাতি দুম্বা। কেমনে জবাই হলো এই কিচ্ছাটা কইলাই? কইতাম নি কিচ্ছাটা? না তো হইলিতাম? আচ্ছা, শয়তান গিয়া বিবি হাজেরারে কি কয়? ওয়াজ বুঝলে লিছেন? এ বিবি হাজেরা, তোমার সন্তানকে ইব্রাহিম নবী মিনা বাজারে নিয়ে যাচ্ছে, জবাই করে ফেলবে, জলদি গিয়ে বাঁচাও। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, দুনিয়ার সব কথা বিশ্বাস করলো, এই কথা বিশ্বাস করি না আমি। কারণ কোন মা, কোন বাবা সন্তানকে জবাই করতে পারে? আর হুজুরে কন্যা মা বাবা এমন জিনিস, সন্তানের জন্য আব্বা আম্মা জীবন দিতে জানে, কিন্তু সন্তানকে মা বাবা হত্যা করতে পারে না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা বাজারে যাচ্ছেন, আর ইবলিস যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামাকে বলছেন তোমার স্বামী ইব্রাহিম নবী তোমার সন্তানকে মিনা বাজারে নিয়ে যাচ্ছে, জবাই করে ফেলবে, জলদি গিয়া বাঁচাও। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামা বলেন আমার বিশ্বাস হয় না, কারণ আমি হাজরা জানি আমার স্বামী ইব্রাহিম নবী কত কান্দাকাটি করে আল্লাহর কাছ থেকে সন্তান চায় আনছে। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাসের কিতাবে লেখে ৮০ থেকে ৮৬ বছর, কোন কোন উলামায়ে কেরাম লেখেন ৯০ বছরের বুড়া মানুষ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বুড়া বয়সে আল্লাহ দরবারে কাঁদলে আর বলে মালিক আমার একটা সন্তান দাও। বুড়া বয়সে কান্দে। আপনার এখানে যারা আছেন অনেকে ৯০ বছরের বুড়া আছেনি না নাই? আচ্ছা ৯০ বছরের উপরে কার কার একটু হাত তুলে দেখেন জিন্দিগি নাই নাই নাই। আচ্ছা ৯০ বছরের কোন বুড়া এখানে আইসা যদি কো হুজুর একজন হওয়া গেছে তাই, অথবা ওনার মতো মুরব্বী যারা আছেন আপনারা যদি আমার কাছে এসে দোয়া চান হুজুর আমার জন্য দোয়া করেন আমার নিয়ে আল্লাহ একটা সন্তান দেয়, আমার ডানে বামে যারা বই রয়েছে এরা শুনলে কি কইব? কথা বুঝেন নাই? আসবো মানে ধরেন আমার বাজান আমার বাপের বয়সে যে আরেকজন বই রয়েছে বুড়া বয়সে লাঠি নিয়ে হাতে যদি আইসা কোন আলম আশরাফি সাহেব বিবারিয়া থেকে আইসেন মুসাফির মানুষ আমার বয়স ৯০ বছর আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ নিয়ে আমার একটা ছেলে দেয়, তা আপনারা হাসবার আগে আমি হাসা দিব। বুড়া মানুষ কয় কি এত বুড়া বয়সে সন্তান হয়? সন্তান ধারণ ক্ষমতা একটা আছে মানুষের বয়সের সাথে, কথা ঠিক না বেটি? আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দিছেনি না দেয় নাই? আরো জোরে কোন আল্লাহর কাছে কান্দে আল্লাহ ও মালিক আমি তোমার পয়গম্বর আমার একটা সন্তান দাও, তবে কেমন সন্তান দিবা? তুমি নেককার সন্তান দিবা। ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ কোন না? ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহর দরবারে পয়গম্বর ইব্রাহিম নবী এমন কান্দা কানছে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মোনাজাত কবুল করে নিয়া ডাক মারছে ওগো খলিল ও পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহ তোমার একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এ ভাই আপনি জানেন নাকি না? জানেন না? এখন তো ওই যুবকা এখন যাওন মানে একটা পুরাটা লস, ঠিক নেই? কিচ্ছাটা শেষ করে লাইন না তো হইলে তা আপনারা অনুমতি দিয়েছেন যে হুজুর কিচ্ছাটা যখন বাইলে আছে কইলেন ও ভাই এটা কোনো বানানো কিচ্ছা? আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও পয়গম্বর আমি আল্লাহ তোমাকে একটা সহনশীল সন্তান দিলাম। সহনশীল সন্তান কারে কো জানেননি? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী ইসমাইলকে বলেন বাবা ইসমাইল তোমাকে আমি জবাই করে ফেলবো আল্লাহরে খুশি করবার জন্য, সন্তানকে আমি রাজি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে বসছেন আপনাদের আব্বা যদি আজকে মাহফিলে এসে ঘোষণা দেয় যে হুজুর আপনি মুসাফির মানুষ দোয়া কইরা যান আল্লাহরে খুশি করবেন লাগি আগামী শুক্রবার, কালকে তো শুক্রবার, শুক্রবারে আমার ছেলেরে জবাই করবো আল্লাহরে খুশি করবার জন্যে, আপনি কি রাত্রে আপনাদের এই চাষার থাকবেন না বাগবেন? বলে রাইটটা যখন সম পাইছি বিশা লাগতো না ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার দিয়া ইন্ডিয়া যামগা। আমি নুরে আলম আশরাফি সারা দেশ ওয়াজ করি, আমার আব্বা যদি ফোন দিয়া কবা মানে আগামী কাল তো শুক্রবার জুমার নামাজের পরে তোমার জবাই করবো আল্লাহরে খুশি করবেন লেগি, তা আমি কম আব্বা আমি তো মাদারি পড়া ইসলাম আচ্ছাতে আচ্ছাতে কয়া যে ফোনটা কাটমো আর কি ফোনটা খুলবো না আর কি মনে করেন সেইদিকে আমার গাড়ি যাইব
জান বাঁচান ফরজ, একটা ফটো আসেনি না নাই? আল্লাহ আমার ভাই, কিন্তু সহনশীল সন্তান কারে কয়? আব্বা বলেন তোমারে জবাই করে ফেলবো আল্লাহকে খুশি করবার জন্য, সুবহানাল্লাহ কোন না? সন্তান ইসমাইল কয় আমি রাজি, সুবহানাল্লাহ কোন না? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী যখন বলেন আল্লাহরে খুশি করবার জন্য তোমাকে জবাই করব, সন্তান বলে সাতাজিদুনি ইনশাআল্লাহ, ও আব্বা আল্লাহ চাহে তো আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। এ প্রাণের আব্বা, আল্লাহকে খুশি করবার জন্য আমি ইসমাইলকে যদি জবাই করতে হয়, আমি ইসমাইলকে আপনি জবাই করে ফেলুন। সুবহানাল্লাহ কইতেন না? কেমন বাবা আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে জবাই করে ফেলতে চায়, আর কেমন সন্তান আল্লাহকে খুশি করবার জন্য বাবার শরীর নিচে গলা দিয়া দিছে। ইবলিস চাইসা কয় হাজারা বিশ্বাস করো না, কথা সত্য, তোমার স্বামী তোমার সন্তানকে মিনা বাজারে নিয়ে যাচ্ছে জবাই করবার লাগি, মনে আছে নি কথা? ইবলিসকে জবাই করবার জন্য মিনা বাজারে নিয়ে গেছে, আর হাজারা কো বিশ্বাস হয় না, এত কান্দাকাটি কইরা পুরা বয়সে সন্তান পাইছে, এই সন্তানকে জবাই করব এটা আমার বিশ্বাস হয় না। এমনি ইবলিস কয় বিশ্বাস হবে, আল্লাহরে খুশি করবার জন্য তোমার স্বামী সন্তান কেন নিজেই তো মরতে চায়। ইব্রাহিম নবী নমরুদের আগুনে জাপ দিছেনি না দেয় নাই? দিছে না নমরুদের আগুন? নমরুদ ক আল্লাহরে বলে যাও, ইব্রাহিম ক মূর্তি হোজা মানি না, আল্লাহরে বলবো না, সুবহানাল্লাহ কোন না? নমরুদ বাহিনী ক আল্লাহরে যেহেতু বলবা না তাহলে মরে যাও। অগ্নিকাণ্ড সাজাইছে, লম্বা কাহিনী, সেদিকে যায় না। অগ্নিকাণ্ড সাজায় ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়া দিছে আগুনে, দিছেনি না দিছে না? বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আগুনে গেছে, কিন্তু আগুন জ্বালাইতে পারে নাই। আর জোরে কোন না? কেন? আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জানাইছে, সাবধান আমার পয়গম্বর, আমি আল্লাহর জন্য নমরুদের আগুনে আইছে, আগুন রে আমার ইব্রাহিম রে জ্বালাইস না। কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জানায় দিছে, রে আগুন আমার পয়গম্বর ইব্রাহিমকে তুমি জ্বালাইও না, পোড়াইও না, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, সালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা হইবা আমার ইব্রাহিম যেন কষ্ট না হয়, বেশি ঠান্ডা হইও না, ঠান্ডা যদি বেশি হয় কষ্ট হয়নি না হয় না, গরম যদি বেশি হয় তাও কষ্ট হয়। আল্লাহ কয় সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হইবা, তবে শান্তিদায়ক ঠান্ডা, আমার ইব্রাহিম যেন ঠান্ডার মধ্যে বৈশা থাকে, সর্দি যেন না হয়। সুবহানাল্লাহ কন্যা? আল্লাহর খলিল ইব্রাহিম নবী আল্লাহু আকবারের ধ্বনি দিয়া নমরুদের অগ্নিকণ্ডের মধ্যে যখন লাফ দিলেন, আগুনে ঝাঁপ দিয়া পড়ার সাথে সাথে সেখানে গিয়া দেখে এটা তো আগুন না, এটা একটা ফুলের বাগান। বসে বসে আল্লাহর পয়গম্বর ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিছি। ঘটনার লম্বা, নমরুদের মেয়ে কালিমা পড়ে মুসলমান হবে, কেমনে হবে, অনেক লম্বা কাহিনী, সেদিকে যায় না। ও আমার ভাই, একদিনে সব ওয়াজ করলে পরের বছর দাওয়াত পাইতাম না, ঠিক নেই? রাইকা গেলাম আমার ভাই। এখন আসেন ইব্রাহিম আলাইহিস সালাম এমন পয়গম্বর যিনি আল্লাহরে খুশি করবার জন্য নিজের জান দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দেয়, কিন্তু আগুন জ্বালাইতে পারে? আগুন মানুষে জ্বালাইয়া পরে সারখার করে দেয়, কিন্তু এই আগুন জ্বালাইতে পারলো না। এই খেলা কার? আওয়াজ দেয়া কম। লীলা খেলা একমাত্র কার? কিন্তু আমরা দেশের কিছু অবুঝ মুসলমান কর লীলা খেলা বলে কেল্লার। লীলা খেলা আল্লাহ না কেল্লা?
আপনাদের দেশে না, আমাদের ব্রাহ্মণবাড়ি আছে কেল্লা শাহ, খরমপুর, নাম শুনছেন? শুনছেন না আপনারা? আমাদের ব্রাহ্মণবাড়ি আর কিছু সরল মানুষের আকীদা হইল কেল্লা শাহ সন্তান দিতে পারে, নিতে পারে, লীলা খেলা যা আছে সব কেল্লা শাহ। ওলামায়ে কেরাম নাউজুবিল্লাহ কইছে, আপনারা বুঝছেন না। যদি কেউ এমন আকীদা পোষণ করে লীলা খেলা কেল্লা, ঈমান থাকে না। লীলা খেলা কার? লীলা খেলা তো আল্লাহর। আল্লাহ তো এমন খেলা খেলে, আগুনে জাপ দিছে ইব্রাহিম নবী পুড়ে না, ইউনূস নবী মাছের পেটের ভিতরে গেছে 40 দিন মরে না, বাঁচায় রাখছেন কে? সুলাইমান নবী একটা কুরসির মধ্যে বসে থাকতেন, ইঞ্জিল নাই, তেল নাই, মোবিল নাই, আকাশে দিয়া উড়ে। এই খেলা কার? আরো জোরে কন। আমার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা তো সেই মুসলমান যেই মুসলমান বিনা তেলে গাড়ি চালায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আর ঈমান দুর্বল হওয়ার কারণে ইসকনের মতন এমন জঙ্গিবাদীরা মুসলমানদেরকে গলা কেটে হত্যা করে। আজকে মুসলমানের আবার দুর্বল হওয়ার কারণে আল্লাহরে খুশি করবার জন্য নিজেই তো আগুনে জাপ দিছে। আল্লাহরে খুশি করবার জন্য তোমার সন্তানকে জবাই করা এটা কোনো ব্যাপারই না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামা বলেন, এতক্ষণে আমার বিশ্বাস হইছে, আমার স্বামী তো এমন ঈমানওয়ালা, আল্লাহরে খুশি করবার জন্য নিজের জীবন দিয়া দিতে চায়, তাহলে আল্লাহরে খুশি করবার জন্য সন্তান জবাই করবে, এটা আমার বিশ্বাস হয়েছে। তবে ইবলিস তুমি শুনে যাও, আল্লাহরে খুশি করবার জন্য যদি আমার সন্তান জবাই হোক, হইয়া যাক। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরার ঈমান তারার ঈমান ব্যবধান আছে না নাই? আওয়াজ দিয়া কন্যা। আল্লাহর বান্দী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে শয়তান, আল্লাহকে খুশি করবার জন্য আমার স্বামী ইব্রাহিম নবী যদি আমার সন্তান ইসমাইলকে জবাই করে ফেলে, তাহলে জবাই করে ফেলুক, আমার মনে কোনো দুঃখ নাই, আমার পক্ষ থেকে বাধা নাই। সুবহানাল্লাহ। ইবলিস চাকো, ইস পারলাম না, ওয়াসওয়াসা দিতে পারলাম না। যেমন আপনাদের এলাকায় এই মানুষগুলি না আরো আছে, আসেনি? তারারে ওয়াসওয়াসা দিয়া লাইছে, আটকে ফেলাইছে, আর আপনারা পারে নাই। আইছিল আপনারা ধারে, আইয়া আপনাদের কলিজাতে ইবলিস জায়গা করতে পারে নাই। যারা আজকের মাহফিলে আসে নাই, এরারও দোষ নাই, এরার ভিতরে ঢুকে জায়গা হিলা ঢুকে গোয়াজ যাইস না। কারণ গেলে তওবা করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। এত কষ্ট করে আমি ইবলিসটা তোমারে দিয়া গুনাহ করাইছি, তুমি মাফ চাইবে লাগি? সুবহানাল্লাহ কোন না? এইজন্য এক্ষুনি তওবাটা হবে। এই যুবক ভাই, আপনি জানেন নাকি তা ভাই যায়েন না, এখনো দুই যুবক, আর লম্বা করবো না ইনশাআল্লাহ। আচ্ছা যাক, এখন আসেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লয়ে আমিনা বাজারে গেলেন। ইব্রাহিম নবী কওয়া, সন্তান তোমারে জবাই করবো, সন্তান কো সাতা জিদুনি ইনশাআল্লাহ, আমি রাজি। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। মাটাও কেমন মা, ডাক দিয়া কো, আল্লাহরে খুশি করবার লাগে যদি সন্তান জবাই হোক, হইয়া যাক। সুবহানাল্লাহ কোন না? আল্লাহরে খুশি করবার জন্য সন্তান জবাই করতে চায়, আল্লাহরে খুশি করবার জন্য সন্তান নিজেও জবাই হতে চায়, আল্লাহরে খুশি করবার জন্য মাও বলেন আমার সন্তান জবাই হইয়া যাক। যেমন মা তেমন বাবা তেমন সন্তান। কথা ঠিক নেই? ইবলিস গেছে গা, চলে গেলেন। এখন বিবি হাজেরা বৈশা বৈশা চিন্তা করে, আমার স্বামী যে এমন লোক, আল্লাহরে খুশি করবার জন্য সন্তানরে তো জবাই কইরেই ফেলাইব, কিন্তু মার মন সন্তানের জন্য ভালোবাসা, মায়া, মহব্বত আছে না নাই? ইতিহাসের কিতাবে লেখে আল্লাহর বান্দী বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, মালিক ও দয়াময় আল্লাহ, আমি মা আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে, আল্লাহ গো
তুমি নাকি মার দোয়া ফিরাইয়া দাও না। আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার দোয়া তুমি কবুল করো, আমার সন্তান ইসমাইলকে আমি হাজেরার কোলে ফিরাইয়া দাও। বাবার সন্তানরে জবাই করবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর বাড়ির থেকে মা দোয়া করে আল্লাহ তুমি না মার দোয়া কবুল করো, ডাইরেক্ট কবুল হয়, তাহলে আমি মা আমার সন্তানের লেগে দোয়া করি আমার সন্তান ফিরিয়ে দেব। আরো জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক দেখেনি না দেখে না? আওয়াজ দেয়া কর না। আল্লাহ পাক শরীর প্রতি নোটিশ জানাইয়া দিলেন, শরীরে আমার ইসমাইলকে জবাই করিস না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি লইয়া একবারে বিসমিল্লাহির গলা তো আর কাটে না, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী শরীরে হাতে লয়া কো তোর কি দাঁত শক্তি কইমা গেল নাকি? তোমারে তো আমি ধার দিয়ে আনলাম একবারে চকচক করে শরীর, তুমি কেন আমার ইসমাইলের গলা কাটতে পারো না? পয়গম্বর ইব্রাহিম নবী রাগান্বিত হইয়া শরীরটাকে ঢিল মেরে দিলেন, তোমার বুঝি দান নাই, তুমি কাটতে পারো না আমার সন্তানের গলা? শরীরটা গিয়া পড়ছে একটা পাথরের উপরে। ইতিহাসের কিতাবে লেখে শরীরটা এত ধার ছিল পাথরটা কাইটা গেছে। যেই ছুরি পাথর কাইটা ফালা, এই ছুরি গলা কাটতে পারে না, কোনো ঘটনা আসেনি না? নাই। কি ঘটনা? সুবহানাল্লাহ কর না। আল্লাহর পয়গম্বর আবার ছুরি হাতে লইয়া বলে, রে ছুরি তোমার তো দাঁত ঠিকই আছে, পাথর তুমি কাইটা ফালাইছ, আমার সন্তানের গলা কেন কাটতে পারো না? ও আমার ভাই কেন পারে না? এই লীলা খেলা এই খেলা কে খেলতেছেন? আওয়াজ দিয়া কোন না? কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কই লীলা খেলা বলে কেল্লা, কেল্লা শাহ। ইতিহাস আপনারা জানেননি? খরমপুর কেল্লা সামাজা আমার দেশ, আমার জীবনে 2 বার গেছি। বলে হুজুর আপনিও তাইলে হি দলেন না কি? তা না, আমি হি দলেন না, আপনারা দলের হই। আমার ভাই আছে না বুঝা বুঝে না। আমার ভাই একটা জিনিস মাথায় রাখতে হবে, লীলা খেলা সবকিছু কার? আল্লাহ। কেল্লার হইতে পারে না, কিন্তু আমরা দেশে অনেক মানুষ কো কেল্লা, এও সুর দিয়া ক কি দিয়া কয়? কেল্লা তোমার লীলা খেলা, কেল্লা তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। 2-3 জন মুরব্বী বাবা জুইল ফালাইছে, মানে বাবু ঠিকছে গা, বাবা চিনি না না। কেল্লা তোমার লীলা খেলা, কেল্লা তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ না, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কেল্লা তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। কেউরে 10টা সন্তান দিছ কিন্তু জায়গা সম্পদ নাই, থাকবার জায়গা নাই। আবার কেউ তুমি কোটি কোটি টাকা দিছ কিন্তু একটা সন্তানও নাই, এমন আসেনি না? নাই। কয়েসেরা ক কেল্লা তোমার লীলা খেলা, এটা কেল্লা তোমার লীলা খেলা। এই কথা বললে ঈমান থাকবে না। সন্তান দেওয়ার, সন্তান নেওয়ার, ও আমার ভাই সম্পদ দেওয়ার, সম্পদ চিনিয়ে নেওয়ার, হায়াতের মালিক মৌতের মালিক একমাত্র কে? এটা কেল্লা না কয়ে যদি এমনি ঘুরাইয়া কইতো আল্লাহ তোমার লীলা খেলা, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না, তাইলে না আমরা বুঝতাম তোমার কথা ঠিক। তুমি কো কেল্লা তোমার লীলা খেলা, লীলা খেলা তো কেল্লা না আল্লাহ। ইতিহাস গাইতে গিয়া দেখি কেল্লা তো নিজে আল্লাহরে জপছে। কেল্লা কার নাম জপছে? আল্লাহর নাম ডাকছে কেল্লা। কেল্লা যদি আল্লাহর কথা
তো তুমি কি আল্লাহর কথা কও কেন? তুমি তো আল্লাহর কথা বলবা, চাইবা সন্তান কার কাছে? আল্লাহ। কিন্তু গরু লইয়া, মহিষ লইয়া, ছাগল লইয়া জায়গা খরমপুর মাজারো। আল্লাহ আমরা সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম, এক্ষুনি দোয়া হয়ে যাবে, আর কষ্ট দিব না আমার ভাই। তো যেই কথা বলছিলাম মনে আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম কো ছুরি গলা দি কাটে না, ঘটনা কি? ছুরি তো দাঁত ঠিকই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছুরির দাঁত শক্তি কমাইয়া দিছে, সুবহানাল্লাহ। আবার ছুরি হাতে লইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমার আল্লাহ কই জিবরাইল যাও, আমার পয়গম্বর ইব্রাহিম সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে, জলদি করে যাও, জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে যাও। রে জিবরাইল, আমার পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে, জবাই করে ফেলবে। কিন্তু না না না, আমি ইসমাইলের মা আমার বান্দি হাজেরার মোনাজাত কবুল করে নিয়েছি, আমি ইসমাইলকে বাঁচায় রাখতে চাই। জিবরাইল রে, জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা লইয়া জলদি করে মিনা বাজারে চলে যাও। তবে সময় কতটুকুন জানুনি? আমার ইব্রাহিমের ছুরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে যাইবা। জিবরাইল আমিন জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া একটা দৌড় মারছে, নূরের 600 পাকা এমন জোরে বাড়ি মারছে। ও আমার ভাই, ইব্রাহিম নবীর ছুরিটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় পৌঁছার আগে আগে জান্নাতি দুম্বা লইয়া হাজির হয়ে গেছে। হাজির হইয়া সন্তান ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বা রাইখা দিয়েছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই হইছে সন্তান ইসমাইল নবী নাকি জান্নাতি দুম্বা? জান্নাতি দুম্বা। চোখ খুলছে, খুললা দেখে ইন্না লিল্লাহ, সন্তান দিদারাই রইছে, এই দুম্বা কোথায় থেকে আসলো? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বোঝে না। আল্লাহ তুমি কি আমার কুরবানি কবুল করবা না? আমার আল্লাহ ডাক দিয়া করে, পয়গম্বর তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার মন দিল আমি আল্লাহ দেখেছি। আমি আল্লাহর জন্য তুমি তোমার জান দিতে জানো, আমি আল্লাহর জন্য তুমি তোমার সন্তানকে জবাই করতে পারো। এ পয়গম্বর, আমি আল্লাহ তোমার মন এবং দিল পরীক্ষা করে নিয়েছি। আর ইসমাইলের মা তোমার বিবি হাজেরার মোনাজাতের বিনিময়ে আমি আল্লাহ সন্তান ইসমাইলকে বাঁচাইয়া দিয়েছি। মাশাআল্লাহ, হুজুর ভালো আছে? নারে তাকবীর। দেখেন আমি আরো অপেক্ষা করতেছি, হুজুর আইতো তাড়াতাড়ি। আপনাদের না হুজুর, আপনি দোয়াটা করবেন। আচ্ছা বসেন, দোয়া করবো না ইনশাল্লাহ। দেখেন আমি এখানে আসার পরে আমার যে দাওয়াত করছে আমার মিতা বুঝুননি, দুইজন মিললে এক নাম। এই পোস্টার বাইত লিয়ে গেলে উপায় আছে, কই গেছিলেন তে মাদ্রাসা বুঝে আর একটা করছুন কোনানো মাদ্রাসা দুধ আছে আর একটা কুইতাইলো। আমার মিতা নূরে আলম সিদ্দিকী সাহেব বলছে, হুজুর আমরা মাদ্রাসা হুজুর দোয়াটা করব, আপনি এর আগ পর্যন্ত সালাইয়া যাবেন, হুজুর আর কেন মজা গেছে গা। আমি টেনশনের মধ্যে পড়ছি, কেমনি কি তা করো। এখন মোটামুটি হুজুর আয়া হচ্ছে, এখন আমার টেনশন, এখন মাইক ছেড়ে দিলাম।